আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পৃথিবীর বহুল আলোচিত একটি গোপন সূত্র বলতে পারেন। এটা আমার প্রেডিকশন, সত্যি নাও হতে পারে। তারপরেও আমি যতটুকু বিশ্লেষণ করলাম নিজেকে, ত্রুটি হতে পারে। যাক, কথা না বাড়াই। এই যে ফেমিনিজম বা ফেমিনিস্ট বা আমাদের এই যে পুরুষত্ব বা পুরুষবাদী সমাজ বা সামন্ত যাই বলুক না কে, জমিদার প্রথা যায় বা রাজা প্রথা, বাদশা প্রথা বা এই যে বিচার ব্যবস্থা, গণতন্ত্র, যেখানেই যান সেখানে কিছু মানুষের বড় একটা স্বার্থ। এই স্বার্থের কারণে তারা তাদের জীবনটাকে পরিচালনা করে কোটি কোটি মানুষকে এখানে বশ করে রাখে। উপায় নেই, কারণ আমরা এমন একটা সময় এসে পৌঁছে গেছি। এই সময় একজন দুজন মানুষের সুযোগ সুবিধার জন্য, ক্ষমতার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কোটি কোটি মানুষকে তারা ভেড়ার পালের মতো পরিচালনা করবে। এটাই সম্ভব। এটা আজকে থেকে না, অনেক বছর ধরে এটা শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতেও যাবে। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে এই যে নারীবাদীরা, ফেমিনিস্টরা, যেটা আমার সবচেয়ে অপছন্দনীয়। এখন আমার অপছন্দনীয় এটাও না, পুরুষত্ব পাবো যেটা বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটাও আমার অপছন্দনীয়। কারণ আমরা একই মায়ের পেটে দুজন। সম অধিকার আমি এটা বলবো না, ন্যায্য অধিকার যেটা, এটার প্রতি আমি মানে সমাজের মানুষদেরকে বলবো যে ন্যায্য অধিকার যেটা, সম অধিকার না। সম অধিকার এই জিনিসটা আমি মাঝে মাঝে হাসি পাই, পাগলও বলতে পারি। সম অধিকার কাকে বলে? দুটো সমান সমান। ধরুন একটা পুকুর করতেছে, সে পুকুরে একটা গ্রামে 5,000 মানুষ আছে, তাতে এখন বর্তমানে যদি বিশ্লেষণ করেন মেয়েদের সংখ্যাই বেশি হবে, নারীর সংখ্যা বেশি। তাহলে নারী যদি ধরুন 6,000, পুরুষ 4,000, অথবা নারী 5,500, পুরুষ 4,500, তাহলে নারী 5,500 কাজ করবে, পুরুষ 4,500 কাজ করবে। এটার বলা হয় সম অধিকার। রিক্সা চালাচ্ছে সবাই, অর্ধেক অর্ধেক রিক্সা চালাবে। ব্যাংকে চাকরি করে তাহলে অর্ধেক অর্ধেক, শিক্ষক তাহলে অর্ধেক অর্ধেক, তারপর যা কিছু বলবেন সব কিছু অর্ধেক অর্ধেক, এটার বলা হয় সম অধিকার। কিন্তু এটা কি আদৌ, একটু ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করুন তো, এটা কি সত্যি সত্যি? আপনি নারী যদি হয়ে থাকেন, আপনি গভীর রাতে চিন্তা করুন, রাত যখন 3টা 4টা বাজবে, আপনি ঘুম থেকে উঠে আপনি বিশ্লেষণ করুন। আমাদের সমাজের দিকে না, আমার এই ভিডিও দেখে তা না, আপনি নিজে নিজেই চিন্তা করুন, এটা কি আসলে ঠিক? এটা কি ভালো লাগবে যে অন্যেরা রিক্সা চালাবে, গাড়ি চালাবে, অন্যরাও সরকারি চাকরি করবো, আমিও চাকরি করব? আমি চাকরি করতে না করতেছি, সমান সমান করে এইদিকে ওরাও রান্না করবো, আমি রান্না করবো, ওরাও ডাস্টবিন পরিষ্কার করবে, আমি ডাস্টবিন পরিষ্কার করবো। এটা কি হয়? সাধারণ নয়। ওরাও মাটি কাটবে, আমি মাটি কাটবো। আমি ন্যায্য অধিকারে দেখি। মেয়েরা সাধারণত একটু কোমল হয়, তারা সন্তান সুন্দর করে পালতে পারে, তারা সফট স্কিলের যে কাজগুলো আছে এগুলো খুব সুন্দর করে করতে পারে। আর হার্ডওয়ার্কগুলো সাধারণভাবে ছেলেরা করে। এই প্রকৃতিগতভাবে যদি আপনি তাকান, এটা বুঝতে পারেন। আপনি আপনার দেহের দিকেই তাকান না, অন্য দিকে তাকাইতে হবে না। বিশ্লেষণ করুন, নিজেকে নিয়ে নিজেই বিশ্লেষণ করুন। আপনি একজন টিচার হতে পারবেন, কিন্তু একজন মাটি কাটাও যদি সমান সমান হতে চান, আপনি 1600 মিটার দৌড় দিবেন, একজন ধরুন আপনার বয়স 50, আপনি 1600 মিটার দৌড় দিবেন, আর 50 বছর একটা ছিল 1600 মিটার দৌড় দিবেন, সম অধিকার হিসাবে মানায়। আপনি শুধু আপনার 15 থেকে যে 30 বছর বয়স বা 40 বছর বয়স পর্যন্ত এই তারুণ্যতা, এই উদ্দীপ্ত এই জীবনটা কি সবসময় থাকবে? এটা হয়? এটা হচ্ছে? কোনো দিন হবে? দেখেন, তারপরেও যেহেতু চাচ্ছেন, কোনো সমস্যা নাই, চাইতে থাকেন। আমি পুরুষ, এটা আমার জন্য আমি খুশি তা না, কিন্তু আমার মা আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, ভবিষ্যতে হবে। অর্থাৎ নারী, আমি পুরুষ হয়েছি আমি এই জন্য করবো না, কিন্তু এদের নিয়ে যখন আমি সুন্দরভাবে থাকতে পারবো সেদিনকে আমি করবো। আজ আমি একটা মেয়েকে টাচ করলাম, খারাপ ব্যবহার করলাম, তার সাথে যত যা ইচ্ছা তাই করতে পারলাম, চুক্তির মাধ্যমে, বাইনার মাধ্যমে যেটা করলাম, কিন্তু কাল যে আমার ওয়াইফের সাথে এটা হবে না, আমার মায়ের সাথে হবে না, আমার বোনের সাথে হবে না, আমার মেয়ের সাথে হবে না, আমার আত্মীয়ের সাথে হবে না, সর্বশেষ মেয়ে মাসের সাথে হবে না, এটা আমি বলতে পারবো না। এটা গ্যারান্টি দেবো? পৃথিবীতে আমি একাই পুরুষ? আমার মতো কি পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন পুরুষ মানুষ আছে? তারা কি সবাই আমার মতো? না। এই চিন্তা থেকে বলতেছি, যারা বোনরা আমার ভবিষ্যতে এই কথাটা শুনবে, আমি জানি না কোন কয়জন, হয়তো বা আমার মেয়েটা পরিচিত নয়, তারপরে একটু নিজে থেকে বিশ্লেষণ করুন, কোনটা ভালো হয়? ন্যায্য অধিকার ভালো না সাম্য অধিকার ভালো, সমান সমান ভালো? সেটা আপনারা বিশ্লেষণ করে বলুন। আমি যেটা বলতে চাচ্ছি, অনেক সময় হয়ে গেল, সেটা হলো
আপনারা ফেমিনিজম মানে নারী অধিকারের সমর্থক এটা হন, কিন্তু এই নারীবাদী একাই পৃথিবীতে নারীরা থাকবে, আবার পুরুষরা বলবে শুধু পুরুষরাই থাকবে, তাহলে আমি বারবারে বলি 100 বছরের উপরে আমরা বাঁচতে পারবো না। আজকে থেকে যে জন্ম নিয়েছে এর সর্বোচ্চ 100 থেকে 120 বছর, তারপরে আর থাকতে পারবো না, পৃথিবী থাকবে না। নারী এবং পুরুষ দুজনে মিলে এই সমাজটাকে প্রতিষ্ঠিত করবে। বিশ্বের অন্য দেশের দিকে তাকায় না, বিশ্বের অন্য দেশগুলো অনেক খারাপ, আপনি বিশ্লেষণ করতে পারবেন না। দেখেন ওই দেশের নারীদের কী অবস্থা, বলে অধিকার দিছে, পৃথিবীতে সবচেয়ে বেশি অধিকার দিচ্ছে এখন আফ্রিকা মহাদেশ, তারপরে হলো এশিয়া মহাদেশ। ধর্মের কথা যদি বলেন তাহলে ইসলাম ধর্ম, তারপরে অন্য ধর্ম। বিশ্লেষণ না করলে আপনি বললেন আমি ইনকাম করে আমি সব কিছু খরচ করতে পারি, ওটা করতে পারি, যাই না তাই করতে পারি। আপনি বিশ্লেষণ করে দেখেন গা, আপনি 1 কোটি টাকা ইনকাম করলে সর্বোচ্চ আপনি কয়েক লক্ষ টাকা আপনার জন্য রাখেন, সব টাকা কিন্তু অন্যরা দিয়ে দেন। এটাই যদি আপনি বলেন যে ও তৃপ্তি পান, সমস্যা নাই, পাইতে থাকেন, ভবিষ্যতে বুঝতে পারবেন যে এই তৃপ্তিতে আপনাকে কতটুকু পর্যন্ত। আর যদি মুসলমান ধর্ম হিসাবে বা অন্যান্য ধর্ম হিসেবে ভালোভাবে বিশ্বাস করেন, কথাই নেই। বিশেষ করে মুসলমান যদি বিশ্বাস করেন কিন্তু কথাই নেই, ভবিষ্যতে কী হবে আল্লাহ পাকি ভালো জানেন। মরার পরে যদি দেখতে পারতাম যে আমি মাঝে মাঝে ভাবি হাই স্কুল জীবনটা যদি আবার ফিরে পাইতাম, তাহলে আমি সুন্দর করে পড়ে আর কিছু না হইলেও ডাক্তার হইতাম। এটা আমার মনে, কিন্তু সম্ভব না, আমার দ্বারা আর সম্ভব না, বয়সের কারণে, মেধার কারণে, পরিস্থিতির কারণে, সমাজ ব্যবস্থার কারণে। এখন আপনাদের বোঝাই তো লাভ নাই, আপনারা নিজেরাই বুঝতে থাকুন। আল্লাহ ভরসা, আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দিয়ে, না দিলে গেলে আপনারা যাইতে থাকেন। দেখেন না আপনাদের সম অধিকার কোনো যায়, আর আমি যেটা বললাম ন্যায্য অধিকার, এটা কোথায় যায়। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। তবে ফেমিনিস্টকে পছন্দ না করে বা পুরুষতান্ত্রিক সমাজকে পছন্দ না করে আসলে আমরা সমাজটাকে সুন্দরভাবে ন্যায্য অধিকার নিয়ে কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেদিকে আলোকপাত করে সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে এই পৃথিবীর যতদিন বেঁচে পরিচালনা করি, এটাই আমাদের জন্য সাধুবাদ হবে, এটা আমাদের জন্য মঙ্গল হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।